Welcome to our fourth class on mechanics, which is on work, energy, and power. So, আজকের ক্লাসটা হচ্ছে শুরু করি। সো ফার্স্টে হচ্ছে ওয়ার্ক কি আর কি। সো work is basically a way to transfer energy to a body or from a body due to a force that acts on it. সো এখানে যেটা বোঝাতে চাচ্ছে যে ওয়ার্ক হচ্ছে বেসিক্যালি একটা এনার্জি ট্রান্সফারের মিন আর কি, যেখানে হচ্ছে আমরা কোনো একটা বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করে ওখান থেকে আহ ওখান থেকে এনার্জি হচ্ছে অন্য কোনো সোর্সে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করি বা বডিতে হচ্ছে এনার্জি ট্রান্সফার করি আর কি। এন্ড ফর ট্রান্সলেশনাল মোশন আমরা যেটা করি সেটা হচ্ছে ইনফিনিটিসিমাল ওয়ার্ডকে হচ্ছে এফ ডট ডিএস দিয়ে হচ্ছে প্রকাশ করি। এফ ডট প্রোডাক্ট বলতে বোঝায় হচ্ছে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, যেটা সেটা হচ্ছে একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টরের প্রজেকশন, আর হচ্ছে ওই ফার্স্টে যে ভেক্টরটা বলছি এই দুইটার ম্যাগনিটিউডের প্রোডাক্ট আর কি। সো পুরো একটা পাথের উপরে ওয়ার্ক বের করার জন্য আমরা জাস্ট ওই ডিফারেন্সিয়াল ওয়ার্কটার ইন্টিগ্রাল নিয়ে নিই। অ্যান্ড ফর rotational motion, we just simply take the analog, which is tau dot d theta, and tau আর d theta যে ডিরেকশন গুলো ওগুলো হচ্ছে আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে হচ্ছে বের করতে পারি। ওখান থেকে হচ্ছে ডাব্লিউটা বের করি আর কি। সো ওয়ার্কের বেসিক ধারণা এটাই। এন্ড নেক্সট আমরা যে টপিকটা হচ্ছে দেখবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম। সো ওয়ার্ক এনার্জি থিওরেমের যে স্টেটমেন্টটা ওইটা আমি এখানে লিখে নিই, বাট ওইটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকেলের উপরে যদি ফোর্স অ্যাপ্লাইড হয় এন্ড ওই ফোর্সের অ্যাপ্লিকেশনের আই মিন নেট ফোর্স অ্যাপ্লাইড হয়, এন্ড ওই নেট ফোর্সের আন্ডারে যদি এটা একটা কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটার ঘটে, তখন হচ্ছে এটার একটা কাইনেটিক এনার্জি চেঞ্জ আসে, এন্ড সেই চেঞ্জটা হচ্ছে ওই ওই ডিসপ্লেসমেন্টে ওই নেট ফোর্স দ্বারা যে ওয়ার্কটা হয় সেটার সমান। সো এটার এটার যে ওয়ান ডিমেনশনাল কেসটা ওইটার প্রুফটা হচ্ছে আমরা দেখতে পারি, যেটা হচ্ছে যে নিউটন সেকেন্ড ল থেকে আমরা পাই যে এক্স ডিরেকশনে কোন একটা ফোর্সের যে রেজাল্টেন্ট, দ্যাট উইল বি ইকুয়াল টু মাস টাইমস দ্য অ্যাক্সিলারেশন ইন দ্য এক্স ডিরেকশন। দেন এক্স কে আমরা ভিএক্স এর টাইম ডেরিভেটিভ হিসেবে লিখতে পারি। দেন হচ্ছে চেইন রুল থেকে যেটা আসে সেটা হচ্ছে ভ্যারিয়েবল চেঞ্জের জন্য এম ডিভিএক্স ডিএক্স, আর তারপরে হচ্ছে ডিএক্স ডিটি চলে আসে। দেন হচ্ছে আমরা দুইটা ডেরিভেটিভের স্থান চেঞ্জ করে হচ্ছে লিখতে পারি এম ডিএক্স ডিটি টাইমস ডিভিএক্স ডিটি, and dx dt is simply the velocity in the x direction. So which implies that the net force in the x direction is basically equal to the mass times the velocity in the x direction times the rate of change of the velocity with respect to position. And এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স টাইমস ডি এক্স। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে বেটার হয়। ইজ সিম্পলি ইকুয়াল টু এম ভি এক্স টাইমস ডি ভি এক্স। দেন হচ্ছে ওয়ার্কের জন্য আমাদের যেই এক্সপ্রেশনটা ফোর্স টাইমস ফোর্স ডট displacement, but এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডিরেকশনে হওয়ার কারণে উই ক্যান সিম্পলি রাইট ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, আর তাদের ম্যাগনিটিউড গুলো আর কি। And then we get this integral. So substituting summation of fx dx equals mdx dvx, and evaluating it from the initial velocity to the final velocity, we get half mv f squared minus half mvi squared, and এই হাফ এম ভি স্কোয়ার যে কোয়ান্টিটিটা এটাকে হচ্ছে আমরা কোন একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি বলি। সো এখান থেকে যেটা দেখা যাচ্ছে নেট ওয়ার্ক ডান হচ্ছে বেসিক্যালি
final kinetic energy minus initial kinetic energy, which is simply the change in kinetic energy. আহ, আচ্ছা, সো এখন একটা ভালো প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে আমরা যে ওয়ার্ক নিয়ে কাজ করতেছি এটা কি ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট কিনা। এন্ড ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট মানে বোঝানো হচ্ছে যে কোন একটা ঘটনায় কোন একটা ফোর্স দ্বারা কি পরিমাণ ওয়ার্ক হচ্ছে সেটা ফ্রেমের উপরে ডিপেন্ড করতেছে কিনা। এখন আমরা এখানে অবভিয়াসলি আমরা ইনার্শিয়াল ফ্রেমের কথাই বলতেছি, যে সব ইনার্শিয়াল ফ্রেমই সেম ওয়ার্ক ক্যালকুলেট করবে কিনা। কারণ হচ্ছে আমরা যখন নিউটনস ল গুলো পড়তেছিলাম তখন দেখছি যে আহ, সব ইনার্শিয়াল ফ্রেমই হচ্ছে একটা সেম ফোর্সের জন্য সেম অ্যাক্সিলারেশন পাই আমরা। সো ইভেন দো ওরা হচ্ছে বিভিন্ন ভেলোসিটি কাউন্ট করবে, বাট সবাই হচ্ছে যেই চেঞ্জ ইন ভেলোসিটি ওইটা সেম কাউন্ট করবে। সো অ্যাক্সিলারেশনও সকল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে সেম হবে, এন্ড সবার জন্যই হচ্ছে নিউটন সেকেন্ড ল সেম হবে। এন্ড সো এখানে যেটা বোঝা যায় যে নিউটন সেকেন্ড ল হচ্ছে ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, স্পিকিং অফ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস। এন্ড এখন ওয়ার্কের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হচ্ছে ওয়ার্কের যে এক্সপ্রেশনটা ইন্টিগ্রাল অফ এফ ডট ডিএস, এখানে যে এফটা সব ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কিন্তু সেম ফোর্স কাউন্ট করবে, বাট ডিসপ্লেসমেন্টটা কিন্তু সেম হবে না। এটার রিজন হচ্ছে যদি সাপোজ কোন একটা ফ্রেম হচ্ছে রেস্টে আছে এন্ড আরেকটা যে পার্টিকেল সেটা হচ্ছে যে হোয়াট আই মিন ইজ বেসিক্যালি একটা পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টটা সেটা কিন্তু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মোশনের উপরে ডিপেন্ড করতেছে, লাইক ওইটার ভেলোসিটি কি বা ওই ফ্রেমটা কোথায় হচ্ছে মানে লোকেটেড এটার উপরে ডিপেন্ড করতেছে। এন্ড দ্যাটস ওয়াই ওয়ার্ক কিন্তু ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট না। এন্ড সো বিভিন্ন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বিভিন্ন ধরনের ওয়ার্ক ক্যালকুলেট করবে। বাট আমরা যে কিছুক্ষণ আগে ওয়ার্ক এনার্জি থিওরেমটা পড়ে আসছি সেটা কিন্তু আবার ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। এটার রিজনটা কি? আহ এখানে আহ, আমরা যে আই মিন ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের যে ডাব্লিউ নেটটা এটা এক একটা ফ্রেমে এক একটা হবে অবভিয়াসলি, যেটা আমরা দেখছি যে ওয়ার্ক ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট না। বাট কোন একটা ফ্রেম যদি মানে ওয়ার্কের যে যে পরিমাণ ওয়ার্ক হচ্ছে কাউন্ট করবে, ওই সেম ফ্রেমে কাইনেটিক এনার্জি চেঞ্জটাও কিন্তু ওই ওয়ার্ক ডানের সেম হবে। সে কোন একটা ফ্রেম যদি ডাব্লিউ নেটের যে ভ্যালুটা সেটা ফর এক্সাম্পল ধরলাম 2 পাইছে, আরেকটা ফ্রেম হচ্ছে ডাব্লিউ নেটের যে ভ্যালু ডাব্লিউ নেট প্রাইম সেটা পেয়েছে 5 জুল। এখন এই সেম ফ্রেমে আমি যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বের করি সেটা 2 জুল হবে। এন্ড ফর দ্য সেকেন্ড ফ্রেম del k prime will also be 5 জুল। সো ইভেন তো তারা আলাদা আলাদা হচ্ছে ভ্যালু কাউন্ট করতেছে ফর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অর ওয়ার্ক ডান, বাট দুইজনে কিন্তু একটা সেম কনক্লুশনে আসতেছে যে পার্টিকেলের যে কাইনেটিক এনার্জির চেঞ্জটা সেটা হচ্ছে ডাব্লিউ নেট এর সমান হবে। সো দুইজনের জন্যই কিন্তু ওই ওয়ার্ক এনার্জি থিওরেমটা ট্রু। এন্ড দ্যাটস ওয়াই ওয়ার্ক এনার্জি থিওরেম কিন্তু ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা এই এই থিওরেমটা কাজ করতেছে কি না এটা ডিপেন্ড করতেছে না ইনার্শিয়াল ফ্রেমের উপরে, যে ইনার্শিয়াল ফ্রেমের ভেলোসিটি আছে কি নাই বা অন্য কোনো ডিফারেন্স আছে কি নাই। তো এজন্যই হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক এনার্জি থিওরেমটা সেটা হচ্ছে ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কনজারভেটিভ ফিল্ডস এন্ড স্কেলার পটেনশিয়াল নিয়ে ডিসকাস করতে পারি। সো যদি ম্যাথমেটিক্যালি বলি, কনজারভেটিভ ফিল্ড হচ্ছে সেসব ফিল্ড যাদের হচ্ছে কার্ল জিরো হয় ওভার দ্য হোল স্পেস। এখন
কার্ল জিরো বলতে যেটা বোঝানো হচ্ছে যে লাইক কোন একটা পয়েন্টে ওই যে ফিল্ডটা ওইটা কি মানে ঘূর্ণনশীল কিনা, এন্ড যদি ঘূর্ণনশীল না হয় দেন হচ্ছে ওই ফিল্ডটার কার্ল জিরো বলা হয়। এখন কার্ল সম্পর্কে যদি আরো বিস্তারিত মানে জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখা যেতে পারে, বা ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স বাই ডেভিড গ্রিফিথস পড়া যায়। সো আজকে হচ্ছে ওইদিকে যাব না, কার্লের দিকে। আহ, আর যদি মানে আমরা সাধারণত মেকানিক্সে যে কনজারভেটিভ ফিল্ড গুলো নিয়ে কাজ করি ওগুলা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। সো একটা ফোর্স কনজারভেটিভ কি না সেটা বোঝার জন্য যে সিম্পল ওয়ে, লাইক সবসময় তার আমরা কার্ল ক্যালকুলেট করতে পারবো কথা নাই, যে সিম্পল ওয়েটা সেটা হচ্ছে যে ওই ফিল্ডের মধ্যে আহ, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট থেকে হচ্ছে আমরা ট্রাভেল শুরু করব, দেন হচ্ছে একটা নির্দিষ্ট পাথ দিয়ে আবার ওই সেম পয়েন্টে ফিরে আসবো। এই পুরা রাউন্ড ট্রিপে যদি আমরা যেই ফোর্সটা কনজারভেটিভ কি না সেটা বের করার ট্রাই করতেছি, ওই ফোর্স দ্বারা ওয়ার্ক ডান যদি জিরো হয় তাহলে ওই ফোর্সটা কনজারভেটিভ, আদারওয়াইজ দ্য ফোর্স ইজ নন কনজারভেটিভ। সো এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স এর মধ্যে ডিফারেন্সিয়েট করার সিম্পল ওয়ে। এন্ড এখন কনজারভেটিভ ফোর্স ফিল্ড গুলোর ক্ষেত্রে একটা সুবিধা যেটা, সুবিধা না বেসিক্যালি একটা ক্যারেক্টারিস্টিক, যে যে কোনো দুইটা পয়েন্ট যদি আমি নিই এন্ড একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি একটা পার্টিকেলকে নিয়ে যাব, এন্ড এই জন্য হচ্ছে ওই কনজারভেটিভ ফোর্সটা যে ওয়ার্ক ডান করবে এটা ডিপেন্ড করতেছে না আমি কোন পাথ দিয়ে হচ্ছে আমার পার্টিকেলটাকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিচ্ছি। এখন এটা প্রুফ প্রুফ করা যায় যে আমরা কনজারভেটিভ ফোর্সের জন্য যে ডেফিনিশনটা এখানে দিছি সেটা হচ্ছে যে একটা রাউন্ড ট্রিপে ওয়ার্ক ডান জিরো হয়। এখান থেকে কিন্তু আমরা ওই সেকেন্ড কনক্লুশনে আসতে পারি। কিভাবে? আহ ধরলাম যে কোন একটা পার্টিকেল হচ্ছে ইনিশিয়ালি এ পজিশনে ছিল, দেন হচ্ছে আমরা এটাকে পাথ ওয়ান এর দিয়ে বি পজিশনে আনছি, দেন অ্যাগেইন পাথ টু ফলো করে বি থেকে এ পজিশনে আনছি। এখন আহ, এই পুরা এই পুরা কেসটা হচ্ছে আমরা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে ঘটাইছি। সো এই পুরা রাউন্ড ট্রিপে যেই ওয়ার্ক ডান সেটা জিরো হবে। সো আমি রাউন্ড ট্রিপ বোঝানোর জন্য হচ্ছে এখানে ডাব্লিউ ও দিয়েছি। আহ, আচ্ছা, ডাব্লিউ ও ইকুয়ালস ইন্টিগ্রাল অফ এফ ডট ডিএস। আর এখানে যে সার্কেলটা দিয়েছে এটা বোঝাচ্ছি হচ্ছে আমি একটা ক্লোজড লুপের উপরে আবার ইন্টিগ্রালটা করতেছি আর কি। এন্ড দিস ইজ লাইন ইন্টিগ্রাল, যেটা আমরা করতেছি এখানে ওয়ার্ক পাওয়ার জন্য। সো এখানে হচ্ছে একটা ক্লোজ লুপের উপরে লাইন ইন্টিগ্রাল বোঝানোর জন্য আমরা ইন্টিগ্রাল সাইনটাতে হচ্ছে একটা সার্কেল দেই আর কি। দেন হচ্ছে সো লাইন ইন্টিগ্রাল বলতে যে এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আহ, আমরা ধরে নিছি যে ফোর্সটা কনজারভেটিভ, বাট আমরা ধরি না যে এটা কনস্ট্যান্ট। সো ইট মে ডিফার ফ্রম পয়েন্ট টু পয়েন্ট। সো সে আমি কোন একটা পয়েন্টে যে ফোর্সটা, ওই ফোর্স আর হচ্ছে ওখানে একটা ইনফিনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট, এই দুইটা ডট প্রোডাক্ট বের করব। এভাবে করে করে হচ্ছে আমি পুরা পাথে আলাদা আলাদা এফ এর জন্য ওই ডিএস গুলার যে ডট প্রোডাক্ট সবগুলা বের করে সেটার একটা সামেশন নিব। এভাবে হচ্ছে আমরা টোটাল ওয়ার্ক ডানটা পেয়ে যাবো। সো লাইন ইন্টিগ্রাল বলতে এটাই বোঝাচ্ছে। তো আমরা এই পুরা রাউন্ড ট্রিপের যে লাইন ইন্টিগ্রাল এটাকে আমরা প্রমাণের স্বার্থে হচ্ছে দুইটা পার্টে ভাগ করে নিয়েছি, হুইচ ইজ এ টু বি, যেটা হচ্ছে পাথ ওয়ান ফলো করে গেছে, আর হচ্ছে বি টু এ, হুইচ ইজ পাথ টু ফলো করে হচ্ছে পার্টিকেলটা মুভ করছে। এন্ড এ থেকে বি যেটা, এটা কিন্তু কোনো ক্লোজ লুপ না। সো আমরা এখানে যে ইন্টিগ্রাল সাইনটা ইউজ করবো ওখানে কিন্তু এই সার্কেলের যে ইয়াটা ওইটা দিব না। সো ফার্স্টে যে পার্টটা সেটা হচ্ছে ইন্টিগ্রাল অফ এফ ডট ডিএস ফ্রম এ টু বি প্লাস ইন্টিগ্রাল অফ এফ ডট ডিএস ফ্রম বি টু এ। এখন যেহেতু আমরা বলছি যে ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ,
এই এই কোয়ান্টিটিটা জিরো সমান হবে। এখন আমি যদি এখান থেকে সেকেন্ড যে টার্মটা সেটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে এটা আসতেছে মাইনাস এফ ডট ডিএস এর ইন্টিগ্রাল ইভ্যালুয়েটেড ফ্রম বি টু এ। এখন আহ, এখানে লেফট হ্যান্ড সাইডে যেই টার্মটা আমাদের কাছে আছে, এ থেকে বি তে হচ্ছে যাচ্ছি লাইন ইন্টিগ্রাল করতে করতে, এটা হচ্ছে আমাদের যে পাথ ওয়ান সেটা। আর রাইট হ্যান্ড সাইডের যে টার্মটা সেটা হচ্ছে বি থেকে এ তে যেই পাথে গেছে ওই পাথের লাইন ইন্টিগ্রাল, হুইচ ইজ আওয়ার পাথ টু। সো ডান পাশেরটা আমরা এটার মধ্যে রাখতেছি, আর বাম পাশে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনাস সাইনটাকে হচ্ছে সরায় ফেলার ট্রাই করব। এন্ড সেজন্য হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেটিং পাথটা, ওই পাথটাকে হচ্ছে রিভার্স করে দিব। ইস বলতে গেলে হচ্ছে লাইক মাইনাস সাইনটাকে ডিএস এর সাথে অ্যাসোসিয়েট করে দেওয়া। সো আমরা যখন পাথটাকে রিভার্স করে দিব, তখন বি থেকে এ, এই পাথটা হয়ে যাবে এ থেকে বি। বাট আমরা কিন্তু পাথ চেঞ্জ করে নেই, জাস্ট রিভার্স করছি। সো এটা কিন্তু স্টিল পাথ টু টু এর উপরেই লাইন ইন্টিগ্রাল হবে। বি টু, সরি, এ টু বি এফ ডট ডিএস পাথ টু। আর বাম পাশে কিন্তু আমরা পাথ ওয়ানই রাখছিলাম। সো এখান থেকে যেটা দেখা যাচ্ছে এফ ডট ডিএস, এটাকে আমরা এ থেকে বি তে যেই পাথটা, ওই পাথের উপরে যদি লাইন ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করি, পাথ ওয়ান এর জন্য আমরা যে মানে রেজাল্টটা পাবো, পাথ টু এর জন্য সেম রেজাল্ট পাবো। এন্ড রেজাল্ট গুলো অবভিয়াসলি এখানে ওয়ান বোঝাচ্ছে। সো কনজারভেটিভ ফিল্ডে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা পার্টিকেল নিলে আহ, ওই কনজারভেটিভ ফিল্ড ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডান সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট। এটার প্রুফ হচ্ছে যে এরকমই আর কি। আচ্ছা, এখন এখানে যেটা দেখতে পারতেছি আমরা যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিলে যে ওয়ার্কটা সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টে একটা স্কেলার ভ্যালু অ্যাসাইন করে দিব। এন্ড যাতে হচ্ছে লাইক ওই স্কেলার ভ্যালুটা দিয়ে হচ্ছে আমরা ফিল্ডের সব ইনফরমেশন পেয়ে যাবো আর কি। এন্ড অ্যাজ এখানে যেটা দেখতেছি আমরা ওয়ার্ডটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা যেই স্কেলার ভ্যালুটা অ্যাসাইন করব সেটা হচ্ছে লাইক ওয়ার্কেরই একটা মানে ডিমেনশন টাইপের, হুইচ ইজ আওয়ার পটেনশিয়াল এনার্জি। এন্ড পটেনশিয়াল এনার্জি অবভিয়াসলি লাইক কনজারভেটিভ ফিল্ডের জন্য হয় স্কেলার পটেনশিয়াল। সো স্কেলার পটেনশিয়ালটা আমরা একটা কনজারভেটিভ ফিল্ডের জন্য ডিফাইন করি, কারণ হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমাদের মানে লাইক ক্যালকুলেশন করে ইজিয়ার হয়ে যায় ফিল্ডে কোনো একটা পার্টিকেলের মোশন নিয়ে। এন্ড এটাকে হচ্ছে আমরা যেটা যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে যে ওই পটেনশিয়াল, পটেনশিয়াল যেটা, ওই পটেনশিয়াল যে স্কেলার ফাংশনটা, ওই স্কেলার ফাংশনটার নেগেটিভ গ্রেডিয়েন্ট হবে হচ্ছে কনজারভেটিভ ফিল্ডের সমান। এখন আমি যদি এখান থেকে ভেক্টর গুলাকে ওদের লাইক এক্স ওয়াই জেড কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করি, আহ, আমাদের যে ফিল্ডটা ই, সেটার জন্য আমরা পাচ্ছি ই এক্স আই হ্যাট প্লাস ই ওয়াই জে হ্যাট প্লাস ই জেড কে হ্যাট। আর ডান পাশে পটেনশিয়াল ফাংশনের নেগেটিভ গ্রেডিয়েন্ট হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ ডেল ভি ডেল এক্স। এখানে ডেল ডেল দিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এখন লাইক
আপনার কোন একটা স্পেসে আমরা একটা কনজারভেটিভ ফিল্ডের জন্য যে স্কেলার ফাংশনটা মানে পটেনশিয়ালটা হচ্ছে ডিফাইন করছি, সেটা হচ্ছে অবভিয়াসলি পজিশনের উপরেই ডিপেন্ড করতেছে। এখন একটা পজিশনের তিনটা কোঅর্ডিনেট থাকতে পারে ইন থ্রি ডিমেনশনাল কেসে, সো এক্স ওয়াই জেড। সো ওই পটেনশিয়ালটাও হচ্ছে ওই তিনটা ভ্যারিয়েবলের একটা ফাংশন হবে। এখন ডেল ভি ডেল এক্স দিয়ে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ওই পটেনশিয়ালটা মানে লাইক ওই পটেনশিয়াল ফাংশনটার চেঞ্জ ইন রেট উইথ রেসপেক্ট টু এক্স যখন আমরা বাকি দুইটা ভ্যারিয়েবলকে বাকি দুইটা ভ্যারিয়েবল হচ্ছে কনস্ট্যান্ট রাখতেছি। সো এটা যেটা বোঝায় সেটা হচ্ছে লাইক কোন একটা টার্ম যদি থাকে লাইক এক্স ওয়াই, সে ফর এক্সাম্পল আমাদের যে ভিটা সেটা যদি এক্স ওয়াই হয়, জাস্ট ফর এক্সাম্পল আমরা ধরে নিছি। সো এটার এক্স এর সাপেক্ষে এই ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ যেটা সেটা হচ্ছে আচ্ছা আগে নর্মাল যে অর্ডিনারি ডেরিভেটিভ সেটা যদি কাউন্ট করি ডিভি ডিএক্স, এখান থেকে যেটা আসতেছে ডিডিএক্স অফ এক্স ওয়াই, সো ওয়াই ডি ডিডিএক্স অফ এক্স প্লাস এক্স ডিডিএক্স অফ ওয়াই। এখন পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আহ, যেই ভ্যারিয়েবলের সাপেক্ষে আমার ডেরিভেটিভটা বের করতেছে ওই ভ্যারিয়েবল বাদে বাকি ভ্যারিয়েবল গুলো কনস্ট্যান্ট রাখি। দ্যাটস ওয়াই dy dx will be zero and we will be just left with y times dx by dx which is simply 1. So এই কার্লি ডি গুলো দিয়ে হচ্ছে এটাই বোঝায়। এন্ড এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে যদি ইকুয়েট করি আমাদের যে ফিল্ডের বিভিন্ন কম্পোনেন্ট গুলো হচ্ছে পেয়ে যাব ফ্রম দিস পার্শিয়াল ডেরিভেটিভস। আর ওয়ান ডিমেনশনাল কেসের ক্ষেত্রে যেটা মানে বুঝাতে চাচ্ছি যে পটেনশিয়ালটাও হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশন হবে, দেন এটা ডিপেন্ড করতেছে না আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিতেছি না একটা অর্ডিনারি ডেরিভেটিভ। সো ধরলাম যে এটা এক্স ডিরেকশনে হচ্ছে আমাদের ফিল্ডটা আছে and আমাদের যে ফিল্ডটা ইএক্স সেটা হচ্ছে পটেনশিয়ালের নেগেটিভ ডেরিভেটিভের সমান উইথ রেসপেক্ট টু এক্স। এখান থেকে হচ্ছে আমরা লাইক ওই পটেনশিয়াল গুলা হচ্ছে পটেনশিয়াল ডিরেক্টলি বের করতে পারবো না, লাইক মানে পটেনশিয়ালের যে ডিফারেন্স গুলো সেগুলো বের করতে পারবো। আর যদি ডিরেক্টলি বের করতে চাই আমাদেরকে বেসিক্যালি একটা রেফারেন্স পয়েন্টের হচ্ছে পটেনশিয়াল ধরে নিতে হয়। লাইক ফর এক্সাম্পল গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমরা যে রেফারেন্স পয়েন্ট সেটা হচ্ছে ইনফিনিট ডিস্টেন্সে নেই and ওখানে হচ্ছে পটেনশিয়ালটা জিরো ধরি। বাট মানে কোন একটা পয়েন্টের এক্সাক্ট পটেনশিয়াল কত সেটা দিয়ে আমাদের আসলে মানে তেমন কাজ নেই, আমরা পটেনশিয়ালের ডিফারেন্সটা দিয়ে হচ্ছে কাজগুলো করি আর কি। আচ্ছা এরপরে কাইনেটিক এনার্জি ইন কম্বাইন্ড রোটেশনাল এন্ড ট্রান্সলেশনাল মোশন। সো কাইনেটিক এনার্জি যেটা যেটা হচ্ছে আমরা বলছিলাম যে কোন একটা পার্টিকেলের মাস টাইমস মানে হাফ এম ভি স্কয়ার বেসিক্যালি। সো এখন একটা বডি হচ্ছে অনেকগুলো পার্টিকেলের কি বলবো কম্পোজিশন। সো প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জির যে সামেশনটা সেটাই হবে হচ্ছে পুরা বডির কাইনেটিক এনার্জি। এখন আমরা ধরে নিচ্ছি যে এই বডিটা হচ্ছে একটা রিজিড বডি, হুইচ মিনস দ্যাট মানে প্রত্যেকটা আহ, যে পার্টিকেল প্রত্যেকটা যে পার্টিকেল ওই বডির সেটার যে মোশনটা সেটা হচ্ছে সেন্টার অফ মাস থেকে ডিস্টেন্সের লাইক প্রপোর্শনাল আর কি। সো ভেলোসিটি বলতে বোঝাচ্ছি আহ, মানে সেন্টার অফ মাস এর সাপেক্ষে রিলেটিভ যে ভেলোসিটিটা সেটা হচ্ছে ওই সেন্টার অফ মাস থেকে ডিরেকশন ওইটার যে ডিস্টেন্স সেটার প্রপোর্শনাল হবে। সো এখন আহ, আমরা লাইক এই
বডিটার উপরে যে কোনো একটা পার্টিকেল নিলাম, উইচ ইজ দ্য nth পার্টিকেল, এন্ড ওইটার মাস দেওয়া হচ্ছে আমরা mn, আর ভেলোসিটিকে vn দিয়ে প্রকাশ করতেছি। এখানে ভেলোসিটি বলতে আমরা যেই রেফারেন্স ফ্রেমে ওই বডিটার কাইনেটিক এনার্জি কাউন্ট করতে যাচ্ছি, ওই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যে ভেলোসিটিটা সেটাকে বোঝাচ্ছি। সো ওই nth পার্টিকেলের জন্য যে কাইনেটিক এনার্জি হাফ mn vn স্কোয়ার, এইটারই সামেশন, এই কোয়ান্টিটি, এই এক্সপ্রেশনেরই সামেশন নিব ওভার দ্য হোল বডি। সে ধরে নিলাম যে ওই বডিটাতে ক্যাপিটাল এন সংখ্যক হচ্ছে পার্টিকেল আছে। সো n ইকুয়ালস 1 থেকে n ইকুয়ালস n, ভি এন স্কোয়ার, এটাকে হচ্ছে আমরা যদি লাইক ভেক্টরের সাহায্যে লিখতে চাই, উই গেট vn ডট vn। এখন আচ্ছা, সো এখানে আহ, ওই nth পার্টিকেলটার যেই পজিশন পজিশন ভেক্টর সেটা হচ্ছে আর এন ভেক্টর। সো এখন আমরা যদি ফ্রেমটা এই ফ্রেমের দিকে একটু তাকাই, আমরা যে এখানে হচ্ছে আর এন ভেক্টর যেটা, এটা হচ্ছে আর সি এম ভেক্টর প্লাস আর এন প্রাইম ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগের সমান পাই আর কি। এখানে আর সি এম হচ্ছে ওই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে ওই বডিটার সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর, আর আর এন প্রাইম হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে nth পার্টিকেলের পজিশন ভেক্টর। সেখান থেকে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র, ওখান থেকে হচ্ছে আমরা এই রিলেশনটা পাই। এখন এই রিলেশনটার উভয় পাশে হচ্ছে আমরা যদি টাইম ডেরিভেটিভ নেই, আর এন ভেক্টরের যে টাইম ডেরিভেটিভ সেটা আমরা পাচ্ছি ভি এন, আর আর সি এম ভেক্টরের টাইম ডেরিভেটিভ অর্থাৎ ওই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে সেন্টার অফ মাসের যে পজিশনটা, সেটার রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, যেটা হচ্ছে জাস্ট সেন্টার অফ মাসের ভেলোসিটি। এন্ড সেন্টার অফ মাসের সাপেক্ষে হচ্ছে ওই nth পার্টিকেলের যেই পজিশন ভেক্টরটা, ওইটার যে চেঞ্জ অফ রেট সেটা হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে ওই nth পার্টিকেলের ভেলোসিটি, হুইচ ইজ উই রাইট অ্যাজ ভি এন প্রাইম। এখন এখান থেকে আমরা, সো আর আর এর যে রিলেশন সেখান থেকে আমরা ভেলোসিটির রিলেশন নিয়ে আসতে পারছি। এখন উই উইল সিম্পলি গেট আওয়ার রেজাল্ট ফর ভি এন ডট ভি এন। ভি এন এর জন্য হচ্ছে আমাদের যে কোয়ান্টিটি, লাইক কোয়ান্টিটি গুলো পাইছি সেগুলো যদি সাবস্টিটিউট করে দিই, আমরা ভিসিএম ডট ভিসিএম প্লাস টু ভিসিএম ডট ভিএন প্রাইম প্লাস ভিএন প্রাইম ডট ভিএন প্রাইম, ভিসিএম ডট ভিসিএম ইজ সিম্পলি ভিসিএম স্কোয়ার, আর ভিএন প্রাইম ডট ভিএন প্রাইম এটা হচ্ছে ভিএন প্রাইম স্কোয়ার। এখন এখন যে পার্টটা, এটা হচ্ছে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, সেটা হচ্ছে ভিএন ডট ভিএন এর যে এক্সপ্রেশনটা, সেটাকে হচ্ছে আমরা আবার ওই সামেশনে যদি ইনপুট করি কাইনেটিক এনার্জির জন্য, আমরা হচ্ছে এই এক্সপ্রেশনটা পাই। এখন এখান থেকে যদি আমি ভাঙি, প্রথমে যেটা আসছে হাফ এম এন টাইমস ভি সি এন স্কোয়ার। এখন সেন্টার অফ মাসের যেই ভেলোসিটিটা, এটা তো ডিপেন্ড করতেছে না আমি যে কোন, মানে আমার nth পার্টিকেলটা কততম পার্টিকেল, সেটার মানে nth পার্টিকেলটা কত, এটার উপরে ডিপেন্ড করতেছে না আমার সেন্টার অফ মাসের ভেলোসিটি কত। সো এটাকে আমরা সামেশনের বাইরে যদি নিয়ে আসি, উই গেট হাফ ভিসিএম স্কোয়ার টাইম সামেশন অফ এম এন, অর্থাৎ যে এনতম পার্টিকেল ওইটার যে মাসটা, এরকম যতগুলা এন লাইক পার্টিকেল আছে সবগুলোর মাসের সামেশন, হুইচ ইজ সিম্পলি দ্য টোটাল মাস অফ দ্য বডি টাইমস সেম ভি এন প্রাইম। এটা যেটা, এটা আমরা বলছিলাম যে সেন্টার অফ মাসের সাপেক্ষে এনতম পার্টিকেলের ভেলোসিটি। এখন আমরা যেটা ধরে নিচ্ছি, যেটা একটা রিজিড বডি, এন্ড ধরে নিলাম যে রিজিড বডিটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে হচ্ছে ঘুরতেছে। এখানে অ্যারোটা দিয়ে আমি বেসিক্যালি রোটেশনের দিক বুঝাচ্ছি, ওমেগা ভেক্টরের দিক বুঝাচ্ছি না। ওমেগা ভেক্টরের দিকটা হচ্ছে রাইট হ্যান্ড রুল দিয়ে বের করতে হবে। এন্ড ফর আ রিজিড বডি আমরা যেটা পাই সেটা হচ্ছে ভি এন প্রাইম হচ্ছে ওমেগা আর এন প্রাইমের সমান হবে, অ্যাজ ডিস্টেন্সের প্রপোর্শনাল, এন্ড প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সিম্পলি অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো আমরা যদি আর এন প্রাইমের জন্য সরি ভি এন প্রাইমের জন্য ওমেগা আর এন প্রাইম
সাবস্টিটিউট করি, দেন হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে ওমেগা আর এন প্রাইম হোল স্কোয়ার। আর লাস্টের যে টার্মটা সেটা হচ্ছে যে হাফ আর দুই ক্যান্সেল, সামেশন অফ এম এন ভিসিএম ডট ভিএন প্রাইম। এখন প্রথম টার্ম থেকে আমরা সিম্পলি হাফ ভিসিএম স্কোয়ার টাইমস ক্যাপিটাল এম দ্য টোটাল মাস অফ দ্য বডি, প্লাস সেকেন্ড টার্ম থেকে ওমেগা, যেটা হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্ট না হলেও সমস্যা নেই, কারণ লাইক এখানে ওমেগা দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি এটার সাথে এনতম পার্টিকেলের রিলেশন নাই, কারণ আমরা ধরে নিচ্ছি এটা একটা রিজিড বডি। সো ওইটা কনস্ট্যান্ট হিসেবে সামেশনের বাইরে চলে আসলো, এখানে থাকলো এম এন আর এন প্রাইম স্কোয়ার। আর লাস্টে ভিসিএম যেটা, এটাকে যদি এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাও বাইরে চলে আসবে, ভিসিএম ডট সামেশন অফ এম এন ভিএন প্রাইম। এখন সামেশন অফ এম এন আর আর এন প্রাইম স্কোয়ার, এটা এই টার্মটা দেখে হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামকের হচ্ছে একটা মানে লাইক ফিল আসে আর কি। এন্ড এখানে এখন জড়তার ভ্রামকটা কোন মানে কিসের সাপেক্ষে, কোন পয়েন্টের সাপেক্ষে, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার ওয়েটা হচ্ছে আর এন প্রাইম। এটা এই এখানে যে লাইক লোকেটিং ভেক্টরটা আমরা ইউজ করতেছি আর এন প্রাইম, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাসের সাপেক্ষে। সো মোমেন্ট অফ ইনার্শিয়াটাও হবে ওই সেন্টার অফ মাসের সাপেক্ষে, যেটাকে হচ্ছে আমরা আইসিএম দিয়ে প্রকাশ করছি। এন্ড ফর দ্য লাস্ট ওয়ান, এখানে যেটা এখানেই হচ্ছে আসলে মানে মেইন আন্ডারস্ট্যান্ডিং এর জিনিসটা, যেটা হচ্ছে আহ, আমরা সেন্টার অফ মাসের যেই লাইক ডেফিনিশনটা, ম্যাথমেটিক্যাল যে ডেফিনিশনটা, সেখানে যেটা পাইছিলাম সেটা হচ্ছে সামেশন অফ এম এন আর এন, মানে এনতম পার্টিকেলের মাস টাইমস ওর পজিশন, এই দুইটা গুণ করে আমি যদি সবগুলা পার্টিকেলের জন্য এই সেম কোয়ান্টিটিটা বের করে যোগ করি, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য টোটাল মাস টাইমস দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু দ্যাট সেম পয়েন্ট, যেটা সাপেক্ষে হচ্ছে আমরা আর এন গুলা বের করছিলাম। সো এখন আমি যদি এখানে দুই পাশেই হচ্ছে টাইম ডেরিভেটিভ নিই, এনতম পার্টিকেলের যে মাসটা সেটা টাইমের উপর ডিপেন্ড করে না, ওভার টাইম এটা কনস্ট্যান্ট থাকে। সো জাস্ট আর এনটা ভিএন হয়ে যাবে, এন্ড টোটাল মাসও যেহেতু চেঞ্জ হয় না, সো আর সিএম হয়ে যাবে ভিসিএম। এখন ভিসিএম বলতে এখানে কি বোঝাচ্ছে? যেই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে আমরা ওই এনতম পার্টিকেলের ভেলোসিটি গুলো বের করতেছিলাম, ওই সেম পয়েন্টের সাপেক্ষে সেন্টার অফ মাসের ভেলোসিটি। এখন এই সেম জিনিসটা আমরা যদি এখানে দেখি, এম এন ভি এন প্রাইম, এটার হচ্ছে সামেশন। এখন এম এন ভি এন প্রাইম, প্রাইম প্রাইম যে ইয়াগুলা রাশিগুলা, সেটা দিয়ে আমরা বুঝাচ্ছিলাম হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে। সো সেন্টার অফ মাসের সাপেক্ষে আমি এনতম পার্টিকেলের মাস আর ভেলোসিটি এই দুইটা গুণ করলাম, এন্ড ওই রকম ভাবে পুরা বডির সব পার্টিকেলের জন্য বের করে সাম নিলাম। এখন আমরা যদি এটার সাথে মিলাই, এখানে যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি টোটাল মাস অফ দ্য বডি টাইমস ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, কারণ আমরা এখানে যে ভি এন লাইক ভেলোসিটি গুলো বের করতেছিলাম ওগুলো সেন্টার অফ মাসের সাপেক্ষে। সো এখন সেন্টার অফ মাসের সাপেক্ষে সেন্টার অফ মাসের ভেলোসিটি জিরো, লাইক নিজের সাপেক্ষে নিজের ভেলোসিটি জিরো। সো এই পুরা টার্মটাই বেসিক্যালি একটা জিরো। এই জন্যই হচ্ছে এই পুরা টার্মটা এখানে একটা নাল ভেক্টরের হচ্ছে কনভার্ট হয়ে গেছে আর কি। এন্ড সেন্টার অফ মাসের ভেলোসিটি ডট নাল ভেক্টর ইজ সিম্পলি জিরো। সো আমরা কাইনেটিক এনার্জির জন্য যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ টাইমস এম ভিসিএম স্কোয়ার প্লাস হাফ আইসিএম ওমেগা স্কোয়ার। এখানে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাইক কোন একটা বডি যেটা হচ্ছে একই সাথে রোটেশনাল এন্ড ট্রান্সলেশনাল মোশনে আছে, এটার যে কাইনেটিক এনার্জিটা ওইটা হবে হচ্ছে সেপারেটলি ট্রান্সলেশনের জন্য ওই বডিটার যেই কাইনেটিক এনার্জি উইচ ইজ টোটাল মাস টাইমস সেন্টার অফ মাসের ভেলোসিটি স্কোয়ার তার হাফ, আর হচ্ছে রোটেশনের জন্য যেই কাইনেটিক এনার্জি। এখন এখানে যে রোটেশনটা আমরা হচ্ছে লাইক
সিস্টেম অফ পার্টিকেলস পড়ার সময় দেখছিলাম যে মানে এই ধরনের ক্ষেত্রে যে রোটেশনটা, এই রোটেশনের অ্যাক্সিসটা হচ্ছে সেন্টার অফ মাস দিয়ে যায়। সো ওই অ্যাক্সিসের সাপেক্ষেই পুরা বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া টাইমস ওই সেম অ্যাক্সিসের সাপেক্ষে ওই বডিটার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওইটার স্কোয়ার, এই দুইটার প্রোডাক্টের হাফ। সো একটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির জন্য টার্ম হাফ এম ভি সি এম স্কোয়ার, আর একটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি হুইচ ইজ হাফ আই সি এম টাইমস ওমেগা স্কোয়ার। আচ্ছা। ওকে। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখন এটা মোটামুটি আমরা সবাই পারি, বাট দেখা যায় কমপ্লেক্স কেসে আমরা এটা মানে কিভাবে অ্যাপ্লাই করবো বুঝি না। সো মানে কনজারভেশন অফ এনার্জি হচ্ছে লাইক একদম যে মানে টোটাল যে ফর্মটা সেটা দিয়েই হচ্ছে আমি মানে স্টার্ট করছি আর কি, হুইচ ইজ দ্যাট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি প্লাস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়ালস ওয়ার্ক প্লাস হিট। এখন লাইক এগুলা মানে কোনটা কিসের কি, লাইক এখানে কাইনেটিক এনার্জি যে চেঞ্জটা এটা বোঝানো হচ্ছে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি লাইন আঁকতে হবে, যেটাতে করে হচ্ছে আমরা এনভায়রনমেন্ট আর সিস্টেম এই দুইটা পার্টে হচ্ছে আলাদা করতে পারি। এন্ড সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের বাউন্ডারি লাইন হচ্ছে আঁকা যায়, এন্ড সবগুলোর জন্য হচ্ছে আমাদের কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই হবে, বাট হয়তো আমাদের জন্য ইউজফুল কোনো কনফিউশন আসবে না। সো আমরা যে সিস্টেমটা নিচ্ছি ওই সিস্টেমের যে পার্টিকেল গুলো আছে ওই পার্টিকেল গুলার কাইনেটিক এনার্জি যে চেঞ্জ সেটাই হচ্ছে আমাদের ডেল্টা কে। আর ডেল্টা ইউ যেটা, এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে যদি কোনো লাইক কনজারভেটিভ ফিল্ড থাকে and ওইটার জন্য আমরা যে পটেনশিয়ালটা হচ্ছে ডিফাইন করি সেটার সাথে অ্যাসোসিয়েটেড যে পটেনশিয়াল এনার্জি সেটার চেঞ্জ। সিস্টেমের বাইরে এনভায়রনমেন্টে কোনো পটেনশিয়াল ফাংশন আছে ওইটার যে এনার্জিটা ওইটা আমাদের কনসার্ন না। সিস্টেমের ভিতরে যেই লাইক সিস্টেমের ভিতরে যেই পার্ট গুলো আছে ওগুলোর মধ্যে যেই পটেনশিয়াল এনার্জি আমরা অ্যাসোসিয়েট করতে পারি জাস্ট ওগুলার চেঞ্জটা হচ্ছে আমরা কাউন্ট করব। লাইক কোন একটা ঘটনায় আমি যদি লাইক একটা মানুষের সাথে যদি আমি শুধু একটা মানে একটা মানুষ না একটা ব্লককে হচ্ছে সিস্টেম হিসেবে দিছি, সো ওইখানে কিন্তু আমাদের আহ যদি মানে ব্লকটাকে হচ্ছে একটা পার্টিকেলের মতো ট্রিট করি ওইখানে কোনো কনজারভেটিভ ফিল্ড নাই। সো আমরা কোনো পটেনশিয়ালও ডিফাইন করব না, এন্ড চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইজ সিম্পলি জিরো। বাট আমি যদি সিস্টেম হিসেবে ব্লকের সাথে পৃথিবীকেও নেই, তখন ব্লক আর পৃথিবীর মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স উইচ ইজ দ্য কনজারভেটিভ ফিল্ড সেটার জন্য কিন্তু আমরা একটা পোটেনশিয়াল ডিফাইন করি, দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এন্ড ওইটার সাথে অ্যাসোসিয়েটেড যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ওইটার যে চেঞ্জটা হবে দ্যাট ইজ আওয়ার ডেল ইউ। লাইক মার্স, লাইক মার্সের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে ফর এক্সাম্পল। সো ওই ওই ফিল্ডের জন্য আমাদের ব্লকের যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের চেঞ্জ হয় সেটা আমাদের এই ডেল্টা ইউ টার্মের মধ্যে আসবে না, আনলেস আমরা এই মাসটাকেও ওই যেই মানে মার্স যে প্ল্যানেটটা সেটাকেও যদি আমাদের সিস্টেমের মধ্যে নেই। আর ডেল্টা ই ইন্টারনাল এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা পার্টিকেলের জন্য ডেল্টা ই ইন্টারনাল জিরো হয়, বাট আমরা যখন একটা মানে সিস্টেম অফ পার্টিকেল বা একটা বডি নিয়ে কাজ করব অনেকগুলা পার্টিকেল থাকবে সেখানে, এন্ড লাইক পার্টিকেল গুলার মাইক্রোস্কোপিক মোশন থাকতে পারে যেগুলো আমরা কাউন্ট করি না, বডিকে জাস্ট লাইক একটা রিজিড বডি হিসেবে ধরে নিই এন্ড মাইক্রোস্কোপিক মোশন গুলাকে হচ্ছে মানে আমরা অ্যাকাউন্টে নিই না। বাট ওই লাইক রিজিড বডি নাও হতে পারে and সেখানে একটা ইন্টারনাল এনার্জি থাকতে পারে এন্ড ওইটার একটা চেঞ্জ হতে পারে, সো ওইটাও কিন্তু আমাদের কনজারভেশন অফ এনার্জি যে ইকুয়েশনটা সেখানে হচ্ছে আসবে। এন্ড
এই এই টার্মটার কারণে হচ্ছে অনেক সময় এই ইকুয়েশনটা আমাদের জন্য ইউজফুল হয় না। জাস্ট একটা লাইক পিস অফ ইনফরমেশন দেয় যেটা আমরা ইউজ করতে পারি না, দ্যাটস ইট। আর ডাব্লিউ প্লাস কিউ, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক। এখন ওয়ার্ক পজিটিভ নাকি নেগেটিভ, এটার জন্য এই ইকুয়েশনটা যেভাবে লেখা হয়েছে এটার জন্য ডাব্লিউ আর কিউ এর যে সাইন কনভেনশন সেটা বোঝানোর জন্য হচ্ছে আমি ডান পাশে একটা ডায়াগ্রাম আঁকছি। ডায়াগ্রামটা হচ্ছে আমার যে সিস্টেমটা সেটা সেটাকে হচ্ছে আমরা সিস্টেম বাউন্ডারি দিয়ে হচ্ছে আলাদা করছি এনভায়রনমেন্ট থেকে। এখন ডাব্লিউ আর কিউ এই প্রত্যেকটার জন্য আমরা কিন্তু এখানে দেখাচ্ছি যে অ্যারোটা এই সিস্টেম বাউন্ডারিকে ক্রস করতেছে, ইদার ঢুকতেছে অথবা বের হচ্ছে। এটা দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা টার্মের মাধ্যমেই আমরা সিস্টেম আর এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন গুলা সেগুলো হচ্ছে ডিরেক্টলি প্রকাশ করতে পারবো। লেফট হ্যান্ড সাইডের যে চেঞ্জ গুলা, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি আর ইন্টারনাল এনার্জি, এগুলা কিন্তু টোটালি সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে, এনভায়রনমেন্টের কোনো এফেক্ট এগুলোর উপরে নাই। ডাব্লিউ এর মানে ওয়ার্ডটাকে আমরা পজিটিভ ধরি যখন সিস্টেমের উপরে কাজ করা হয়। এনভায়রনমেন্টের কেউ কোন একটা এজেন্ট যদি সিস্টেমের উপরে কাজ করে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আর যদি সিস্টেমটাই এনভায়রনমেন্টের কোনো কিছুর উপরে কাজ করে দ্যাট সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। ফর হিট, যদি হিটের যেই ট্রানজিটটা সেটা যদি এনভায়রনমেন্ট থেকে সিস্টেমের দিকে হয় তাহলে আমরা হিটটাকে একটা লাইক মানে পজিটিভ কোয়ান্টিটি হিসাবে ধরি। আর যদি সিস্টেম থেকে আহ, মানে এনার্জির যে ট্রানজিটটা সেটা যদি সিস্টেম থেকে এনভায়রনমেন্টের দিকে হয় সেটাকে হচ্ছে আমরা নেগেটিভ হিট হিসেবে হচ্ছে ডিফাইন করি আর কি। সো এখানে হচ্ছে এগুলোই লিখছি। ডেল্টা কে, যেটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি চেঞ্জ, ইট ইজ টোটালি অ্যাসোসিয়েটেড উইথ মোশন অফ দ্য পার্টস অফ দ্য সিস্টেম। অ্যান্ড ডেল্টা ইউ, এটা অ্যাসোসিয়েটেড উইথ কনফিগারেশন, কারণ কনফিগারেশন বলতে বোঝাচ্ছে মানে বিন্যাস বা ওগুলা একটার সাপেক্ষে আরেকটার পজিশন। অ্যাজ ওয়েল এটা কনজারভেটিভ ফিল্ডের জন্য and ওখানে আমাদের পজিশনটা হচ্ছে কনসার্নে থাকে। আর ইন্টারনাল এনার্জিটা, এটা হচ্ছে আমরা অ্যাসোসিয়েট করি মাইক্রোস্কোপিক মোশনের সাথে। লাইক মানে মাইক্রোস্কোপিক্যালি সে পার্টিকেল গুলোর লাইক ট্রান্সলেশনাল মোশন থাকতে পারে বা রোটেশনাল মোশন থাকতে পারে, ওইটার সাথে আমরা একটা এনার্জি হচ্ছে এখানে অ্যাসোসিয়েট করি। ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান অন সিস্টেম। পজিটিভটা চিন্তা করে হচ্ছে আমরা এই ডেফিনেশন গুলো এসেছি। আর কিউ হচ্ছে হিট ফ্রম এনভায়রনমেন্ট টু সিস্টেম। এন্ড হিট ইজ বেসিক্যালি এনার্জি ইন ট্রানজিট, অর্থাৎ মানে শক্তির যে প্রবাহ সেটাকে হচ্ছে আমরা তাপ বলি আর কি। এন্ড হিটের যে ট্রানজিটটা, এটার যে মানে রিজন সেটা হচ্ছে সিম্পলি ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য সিস্টেম এন্ড দ্য এনভায়রনমেন্ট। সো কনজারভেশন অফ এনার্জি নিয়ে হচ্ছে বেসিক্যালি এতটুকুই। এন্ড আই গেস আমরা নেক্সট টপিকে হচ্ছে যাইতে পারি, হুইচ ইজ হ্যাঁ, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। এই পার্টটা হচ্ছে লাইক এটার টপিক দেখে অনেকে হচ্ছে মানে স্কিপ করবে এই ভিডিওটা, মানে এই ভিডিওর এই পার্টটা। সো এই জন্য আগে আগে লিখে রাখছি ইট ইজ নট এ ফেস। সো লাইক এটা কেন আহ একটা সিম্পল মডেল যদি চিন্তা করি, নট ফ্রিকশনের মাইক্রোস্কোপিক মডেল নিয়ে আমি কথা বলতেছি না। লাইক একটা মানে সিম্পল কেস যে একটা সারফেসের উপরে হচ্ছে একটা ব্লক আছে, ব্লকটার মাস হচ্ছে এম। ব্লকটাকে হচ্ছে একটা স্প্রিং দিয়ে টানা হচ্ছে, যেটা হচ্ছে স্প্রিংটা হচ্ছে এই মাসের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে আমাদের টেনশন ফোর্স টি। এন্ড এই ব্লক আর সারফেসের মাঝখানে হচ্ছে আহ একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে আমাদের যেই কুলম্ব ড্রাই ফ্রিকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম কনস্ট্যান্ট, যদি নর্মাল ফোর্স কনস্ট্যান্ট থাকে, যেটা এখানে বেসিক্যালি এমজি। সো এমজি বলতে বোঝাচ্ছি নর্মাল ফোর্সের ম্যাগনিটিউড এমজি। সো ফ্রিকশন, আচ্ছা, এন্ড ফর সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি যে এই
ব্লকের যে ভেলোসিটিটা এটা কনস্ট্যান্ট ওভার টাইম, অর্থাৎ চেঞ্জ হয় না। সো নেট ফোর্স জিরো, এটা এটাই বুঝছে। সো টি ইকুয়ালস এফ হবে। এখন আমরা এই আমরা হচ্ছে এখানে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করতে চাচ্ছি, বাট ফর দ্যাট আগে হচ্ছে আমাদেরকে সিস্টেম ডিফাইন করতে হবে, সিস্টেম বাউন্ডারি একে। সো আমরা সিস্টেম হিসাবে হচ্ছে প্রথমে লাইক শুধু ব্লকটাকে আমাদের সিস্টেম হিসেবে নিচ্ছে, যেটার বাইরে যা কিছু আছে সবকিছুকে আমরা এনভায়রনমেন্ট হিসেবে ডিফাইন করতেছি। সো সিস্টেম হচ্ছে ব্লক। এখন ডেল্টা কে, ডেল্টা কে হচ্ছে সিস্টেমের যে পার্ট গুলা ওগুলার কাইনেটিক এনার্জি চেঞ্জ। এখন ব্লকের যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে যখন স্পিডের চেঞ্জ হবে, অ্যাজ ভেলোসিটি কনস্ট্যান্ট, স্পিডও কনস্ট্যান্ট, এন্ড আমরা হচ্ছে এখানে সো ডেল্টাকে হচ্ছে জিরো পাচ্ছি ফর দিস সিস্টেম। এটার যে মাইক্রোস্কোপিক মোশন গুলো ওগুলো আমি এখানে অ্যাকাউন্ট করতেছি না, কারণ ওইটার জন্য আমরা অলরেডি একটা আলাদা টার্ম পাচ্ছি, ইন্টারনাল এনার্জি। And delta U, which is the change in potential energy of the system. সিস্টেমের যে সিস্টেমটা সিস্টেমের মধ্যে কিন্তু কোনো কনজারভেটিভ ফোর্স কাজ করতেছে না। এটার যে মানে আমি এটাকে অনেকগুলা পার্টিকুলার একটা সমষ্টি হিসেবে কাউন্ট করতেছি যাদের মধ্যে কোনো কনজারভেটিভ ফোর্স কাজ করতেছে না। সো পটেনশিয়ালি আমরা যদি ডিফাইন করতে না পারি, সেটা চেঞ্জও বেসিক্যালি জিরোই। সো ডেল্টা ইউ জিরো, এন্ড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ফ্রম এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে এখানে বেসিক্যালি দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে টেনশন ফোর্স, আরেকটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। সো ডাব্লিউ ফ্রিকশন প্লাস ডাব্লিউ টি টেনশন। এন্ড আমরা ধরে নিচ্ছি যে এই তলটার উপরে যখন হচ্ছে আমি ব্লকটাকে টানতেছি, তখন হিটের কোনো মানে হিট থাকে না, মানে এনার্জির ট্রানজিশন ঘটে না ব্লক আর সিস্টেম আর এনভায়রনমেন্টের মধ্যে। এনার্জির কোনো ট্রানজিট ঘটে না, হুইচ সিম্পলি মিনস কিউ ইকুয়াল জিরো। এখন আমরা যদি এনার্জি কনজারভেশনের যে ইকুয়েশনটা, সেখানে যদি আমরা এগুলা বসাই, উই গেট দ্যাট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই টেনশন। এখন ওয়ার্কের ক্ষেত্রে আমরা যেই মানে ওয়ার্কের ক্ষেত্রে আমরা যে ফোর্স বা ডিএস এগুলা নিই, এখানে যেটা আমরা বের করি সেটা হচ্ছে যেই পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে ওই ওই পয়েন্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কি। এখন টেনশনটা আমি যেখানে অ্যাপ্লাই করতেছি ওই পয়েন্টের যে ডিসপ্লেসমেন্টটা সেটা আমি ধরে নিচ্ছি এস। লাইক আমি যেই পার্ট যতটুকু ঘটনার উপরে হচ্ছে আমার যে কনজারভেশন অফ এনার্জিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই ঘটনায় হচ্ছে এই ব্লকটার যে ডিসপ্লেসমেন্ট হয়, দ্যাট ইজ এস along the direction of the tension force. So work done by tension is simply TS, as a point of application না, S পরিমাণই হচ্ছে ডিসপ্লেস হচ্ছে। বাট ফ্রিকশনটা কিন্তু একটা মানে দুইটা সারফেসের মাঝখানে, এন্ড এখানে কোনো লাইক একটা সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কিন্তু আমরা বলতে পারছি না। লাইক যেই দুইটা সারফেসের মধ্যে হচ্ছে ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছে, ওখানে হচ্ছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের ডিসপ্লেসমেন্ট হতে পারে। অ্যাজ ফ্রিকশনের যে মাইক্রোস্কোপিক বেসিসটা, সেখানে হচ্ছে লাইক অনেকগুলো রিজেস এন্ড মানে ভাঁজ থাকে আর কি। সো এই ভাঁজগুলোর মধ্যে হচ্ছে ইন্টারাকশনের কারণে এই ফ্রিকশন ফোর্সটাই হচ্ছে অরিজিন, এন্ড বিভিন্ন পয়েন্টে ডিসপ্লেসমেন্ট ভিন্ন ভিন্ন। সো এখানে আমরা সিম্পলি এফএস লিখলে এটা ভুল হবে। সো আমরা সিম্পলি ডাব্লিউ এফ কে ডাব্লিউ এফ এ রাখছি, আর ডাব্লিউ টি কে টি এস দিয়ে হচ্ছে সাবস্টিটিউট করছি। দেন আমরা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এটাকে হচ্ছে আইসোলেট করছি। উই আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইকুয়ালস মাইনাস এফ এস প্লাস ডেল্টা ই ইন্টারনাল। এখন এফ থেকে আসলো, আমরা যেহেতু ধরে নিয়েছি যে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, সো নেট ফোর্স জিরো, সো টি ইকুয়ালস এফ। ওইটাই করছি, জাস্ট টি এর জায়গায় বসেছি এন্ড ডেল্টা ইন্টারনাল। এখন আমরা যে প্রথমে আমরা যে
অ্যাজাম্পশনটা করছিলাম যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এফএস না এখানে, আই মিন মাইনাস এফএস, কারণ আমাদের যে নিজেদের যে ইনটুইশন সেখান থেকে হচ্ছে লাইক ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুইটা দুই দিকে, so একটা মাইনাস আসবে। বাট আমরা এখানে দেখতেছি যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ নেগেটিভ এফ, মাইনাস এফএস, ঠিক আছে, তার সাথে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ সেটাও যোগ করতে হবে। এখন এটার রিজনটা কি? আমরা তো মানে ওয়ার্কটা যেভাবে ডিফাইন করছিলাম এটা এখানে কাজ করতেছে না কেন? এটার কারণ হচ্ছে আমরা লাইক যে এত এতক্ষণ ধরে যে সমস্ত কাজগুলো করছি ওয়ার্ক নিয়ে, এনার্জি নিয়ে, এগুলা সবগুলাই পার্টিকেলের জন্য। এন্ড একটা ব্লক পার্টিকেল না ইন দা লাইক মানে ওয়ার্ক এনার্জির যে ভিউ পয়েন্ট সেটার সাপেক্ষে এটা একটা পার্টিকেল না। এস যেই যে সারফেস জুড়ে হচ্ছে ফ্রিকশনটা অ্যাপ্লাই হচ্ছিল, ওখানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের ডিসপ্লেসমেন্ট আসছিল, বাট একটা পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লাইক পয়েন্টের ডিসপ্লেসমেন্ট সেম দিকে হবে, সেম ম্যাগনিটিউডের হবে। দ্যাট ইজ ওয়াই এখানে এই আমাদের যে ব্লকটা এটা একটা পার্টিকেল না, and এটার উপরে ফ্রিকশন কি কাজ করতেছে সেটা সিম্পলি আমরা মাইনাস এফএস বলতে পারছি না। সো এটাই হচ্ছে যে লাইক কোন একটা ব্লকের উপরে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন যদি বের করে মানে চাওয়া হয়, minus fs is not the correct answer unless said that there is no change in internal energy, then delta e internal becomes zero and we get wf equals minus fs. আচ্ছা, উম আচ্ছা, আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে সেন্টার অফ মাস এনার্জি। এন্ড এটার নাম হচ্ছে আমরা অনেকে শুনি নেই কোনোদিন, as এটা একাডেমিক ফিজিক্স এর কোথাও নাই। বাট আমরা আমাদের লাইক মানে এটা আমাদের এখানে আগের কেসে আমরা যে প্রবলেমটা দেখছিলাম যে লাইক এখানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা যদি আমরা বের করতে পারতাম আমরা বলতে পারতাম ওয়ার্ক ডান বাই ফ্রিকশন হচ্ছে এত। বাট ওই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটাই তো হচ্ছে আমরা কাউন্ট করতে পারি না, কারণ এটা লাইক অনেক কমপ্লেক্স একটা মানে ক্যালকুলেশন আর কি। সো এই ঝামেলাটা দূর করার জন্য হচ্ছে আমরা সেন্টার অফ মাস এনার্জি এই কনসেপ্টটা হচ্ছে আনি। এখন আহ, একদম স্ক্র্যাচ থেকে যদি শুরু করি, ধরলাম মানে ধরে নিলাম হচ্ছে একটা লাইক একটা সারফেস আছে লুব্রিকেটেড, আইসি সারফেস ধরা যায়, ওই যে আইস স্কেটিং যে করে অনেকটা এরকম। আর এখানে হচ্ছে একটা ওয়াল আছে যেটা ফিক্সড। এখন এখানে একজন স্কেটার হচ্ছে দাঁড়ায় আছে, and সে হচ্ছে আহ আচ্ছা, যে ওয়ালটা সেটাই হচ্ছে একটা মানে ধাক্কা দিবে আর কি। সো এখন সে ধাক্কা দিচ্ছে, আমি হচ্ছে সিস্টেম হিসেবে নিচ্ছি আমাদের যেই স্কেটারটা, ওই ব্যক্তিটাকে হচ্ছে আমাদের সিস্টেম হিসেবে কাউন্ট করতেছে, আর বাকি সবকিছু এনভায়রনমেন্ট। সো ও যখন হচ্ছে ওয়ালের উপরে একটা ফোর্স দিবে, সেই ধরলাম ফোর্সটা হচ্ছে এফ, নিউটন থার্ড ল অনুযায়ী ওয়ালও হচ্ছে ওই ব্যক্তির উপরে একটা ফোর্স দিবে অপোজিট দিকে, হুইচ ইজ অলসো এফ। এখন আমরা যদি চিন্তা করি যে এই পুরা টাইম যে যখন হচ্ছে ওই লোকটা ওই ওয়ালটাকে ধাক্কা দিচ্ছিল, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে বেসিক্যালি ওর হাত, হাতের কিন্তু ডিসপ্লেসমেন্ট জিরো ছিল। সো দেয়ালটা হয়তো ফোর্স দিচ্ছে বাট ফোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি লাইক কাজ করতেছে না, which means that ডাব্লিউ ইজ জিরো। এন্ড এখানে হিটের যে ট্রানজিশনটা সেটাও হচ্ছে মানে হিটটা হচ্ছে আমরা জিরো ধরে নিচ্ছি। বাট অ্যাজ আমরা বুঝতে পারতেছি যে এখানে যে আমাদের সিস্টেমের কাইনেটিক এনার্জি একটা চেঞ্জ হবে, এন্ড সিস্টেম অর্থাৎ যে ব্যক্তিটা সেটার মধ্যে কোনো কনজারভেটিভ ফোর্স ফিল্ড নাই। সো
চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো, এন্ড ডেল্টা ই ইন্টারনাল সম্পর্কে আমরা কোনো কনক্লুশনে আসতে পারবো না, কারণ আমরা ওই ব্যক্তির প্রত্যেকটা লাইক পার্টের মাইক্রোস্কোপিক মোশন সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন জানা নেই। এখন আমরা যদি কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশনে এগুলো ইউজ করি, we get that del k which is not zero plus del u is zero, so আমরা জাস্ট এটাকে omit করবো, delta e internal equals w plus q, w is zero, q is zero, both is zero, so we just uh, w plus q is zero. এখন ডেল্টা কে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ আওয়ার সিস্টেম। এখন যখন ধাক্কা দিচ্ছে তার ভেলোসিটি বাড়তেছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস আউট করছি, সেটা হচ্ছে আহ, ধরে নিচ্ছি যে আইসের যে সারফেসটা আর ওর যে পা, এখানে কোনো ফ্রিকশন ফোর্স নাই। সো আমাদের অনলি এক্সটার্নাল ফোর্স এখানে যেটা হচ্ছে আমাদের মানে কনসার্নে আসবে, সেটা হচ্ছে যে ফোর্সটা লাইক মানে এখানে কোনো ফোর্সই আসলে আমাদের কনসার্নে আসবে না, কারণ কোনো ফোর্সই আসলে ওয়ার্ক করতেছে না। সেন্টার মানে কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশন আমরা যেই ওয়ার্কটা দেই, সেই ওয়ার্কটাতে কিন্তু ওই ফোর্স গুলোই আসে যে ফোর্স গুলা কোন একটা লাইক কাজ করতেছে, ওয়ার্কে কন্ট্রিবিউট করতেছে, বাট এখানে এরকম কোনো ফোর্সই নেই। সো লাইক সো এখন কাইনেটিক এনার্জি বাড়বে, সো ডেল্টা কে হ্যাজ টু বি উইল বি পজিটিভ, এন্ড যেহেতু পুরা সামটা জিরো হবে, ডেল্টা ই ইন্টারনাল নেগেটিভ হতে হবে। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, ডেল্টা ই ইন্টারনাল যেটা সেটা হচ্ছে এখানে সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি, লাইক ও যখন ওর হাতটাকে স্ট্রেচ করতেছে, ওর ট্রাইসেপ পেশি গুলা হচ্ছে সংকুচিত হচ্ছে, এটার জন্য তার একটা এনার্জি লস হচ্ছে, কিন্তু ওই মাসেলের যেই পার্টিকেল গুলো ওগুলার মোশনের কারণে। এটাই কিন্তু আমাদের এখানে ডেল্টা ই ইন্টারনাল বেসিক্যালি, যেটা আমরা হিসাব করতে পারবো না। জাস্ট লাইক আমরা তো সবগুলা মাসেলের যেই পার্টিকেল গুলো ওগুলার মোশন সম্পর্কে আইডিয়া, বাট এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে কাইনেটিক এনার্জির পজিটিভ চেঞ্জের জন্য ইন্টারনাল এনার্জির একটা নেগেটিভ চেঞ্জ দরকার, অর্থাৎ তার যে স্টোর আছে এনার্জি, সেখান থেকে একটা পার্ট তার কাইনেটিক এনার্জি হিসেবে হচ্ছে কনভার্ট হচ্ছে। এখন এখানে যেই লাইক সমস্যাটা, আমরা কিন্তু ডেল্টাকে বের করতে পারবো না আনলেস আমরা জানি ভেলোসিটিটা কি। বাট সো এই সমস্যাটা হচ্ছে লাইক মানে আমাদের কোন মানে এই ইকুয়েশনটা থেকে আমাদের তেমন কিছু কাজে আসবে না। তো এটার জন্য হচ্ছে আমরা সেন্টার অফ মাস এনার্জি যে কনসেপ্টটা সেটা আনি। সেন্টার অফ মাস এনার্জির যে কনসেপ্টটা, এটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি আমাদের যে সিস্টেমটা, সেই সিস্টেমের উপরে নেট এক্সটার্নাল ফোর্স, এখানে কিন্তু নেট এক্সটার্নাল ফোর্স ছিল, which is the force the wall applies on the person, but ওইটা কোনো কাজ করতে পারেনি, এজ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি যতক্ষণ ধরে ফোর্সটা ছিল। ও দেয়াল ছাড়ার পরে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বাট ফোর্স তো আর নাই। সো সো ফোর্স কিন্তু নন জিরো। এক্সটার্নাল ফোর্সের যে রেজাল্টেন্টটা, সেটা হচ্ছে আমাদের সিস্টেমের টোটাল মাস টাইমস অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস, যেটা হচ্ছে আমরা নিউটন সেকেন্ড ল থেকে পাই। এন্ড সিস্টেম অফ পার্টিকেল এর যে আমাদের সেশনটা ছিল, সেখানে কিন্তু আমরা দেখছিলাম যেটা কেমনে আসে। সো এখন আমি জাস্ট ফর সিম্পলিসিটি এটাকে হচ্ছে ওয়ান ডিমেনশনাল একটা কেস আনতেছি, যাতে হচ্ছে আমাদের মানে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি বেশি কমপ্লেক্সে না যায়। এখন এম এ সি এম ইস এম ডিভি সি এম বাই ডিটি, আর এদিকে থাকতেছে আমাদের এফ এক্সটার্নাল। এখান থেকে আসতেছে এফ এক্সটার্নাল equals m dv cm by dx
আহ, আচ্ছা, সরি। এখান থেকে পাচ্ছি ভ্যারিয়েবল চেঞ্জ করে dx cm ওভার dt। xcm দিয়ে আমরা সেন্টার অফ মাসের যে পজিশনটা সেটাকে হচ্ছে বুঝাচ্ছি। সো সামেশন অফ f external equals m pxcm dt। এটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি, আর dxcm dt বেসিক্যালি vcm, সো mvcm টাইমস dvcm ওভার dxcm। এখান থেকে পাচ্ছি সামেশন অফ f external times dxcm equals mvcm dvcm। এখন আমরা দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি, বেসিক্যালি আমাদের এখানে যেই ফর্মটা আসছে, আহ, আছে এখানে ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেট, ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেট। এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ মাস এনার্জি ইকুয়েশন আর কি। এখন আমরা যদি ধরে নিই যে এক্সটার্নাল ফোর্সটা এখানে হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই ওভার লাইক টাইম এন্ড পজিশন অফ দ্য সেন্টার অফ মাস, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফ এক্সটার্নাল এক্স সি এম ফাইনাল মাইনাস এক্স সি এম ইনিশিয়াল। আর এই পাশে আসতেছে আমাদের ইন্টিগ্রালটা হবে ভিসিএম স্কোয়ার বাই টু, সো হাফ এম ভিসিএম ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভিসিএম ইনিশিয়াল স্কোয়ার। সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে নেট এক্সটার্নাল ফোর্স টাইমস displacement of the center of mass equals change in kinetic energy of the center of mass, and এটাই আমাদের সেন্টার অফ মাস এনার্জি ইকুয়েশনের এটা একটা স্পেশাল কেস। যদি এফ এক্সটার্নাল চেঞ্জ হয় ওভার টাইম, এটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে। বাট এখান থেকে আমরা যে মেইন সেন্সটা পাই সেটা হচ্ছে নেট এক্সটার্নাল ফোর্স আর সেন্টার অফ মাসের যে ডিসপ্লেসমেন্টটা হয়, ইটস সামওয়াট লাইক সবগুলো ফোর্স হচ্ছে সেন্টার অফ মাসের উপরেই অ্যাপ্লাইড হচ্ছে and so একটা ওয়ার্ক হচ্ছে। ওই ওয়ার্কটা এটা এটা হচ্ছে সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি যে চেঞ্জ সেটা সমান হবে, which makes sense। এন্ড আমরা যদি এখানে এই আহ, উদাহরণে হচ্ছে এটা অ্যাপ্লাই করে দেখি যে কি হয়। সো একটা ফোর্স আছে, এন্ড যখন ও যখন হচ্ছে ও ধাক্কা দিচ্ছিল দেয়ালে, আস্তে আস্তে ও হচ্ছে ডান পাশে সরে যাচ্ছিল, এন্ড ওর যে সেন্টার অফ মাস সেটাও কিন্তু ডান পাশে সরে যাচ্ছিল। এখন যতটুকু সরছে টাইমস দ্য ফোর্স, এটা হচ্ছে আমাদের যে লেফট হ্যান্ড সাইড সেন্টার অফ মাস এনার্জি ইকুয়েশনের সেটা। আর তার সেন্টার অফ মাস এর ভেলোসিটির একটা চেঞ্জ হয়েছে, এন্ড ওর যে টোটাল মাস এম, অর্থাৎ মানে তার তার সেন্টার অফ মাসের যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জটা, সেটা এই দুইটা কিন্তু সমান হবে। And এখানে কিন্তু আমাদের ওই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি না এটা আমাদের কনসার্নই না, কারণ সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে।
সো এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ মাস এনার্জি ইকুয়েশন ইউজ করার সুবিধা। লাইক আমরা যে ডেল্টা ই ইন্টারনালের যে ঝামেলাটা সেটা হচ্ছে এখানে চেঞ্জ করতে মানে লাইক এখান থেকে আমরা যদি সেন্টার অফ কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশন থেকে আমাদের সিস্টেমের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বের করতে চেতাম, তখন কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জটা লাগতো, যেটা আমরা ক্যালকুলেট করতে পারবো না সহজে। বাট সেন্টার অফ মাস এনার্জি ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা যদি সেম কোয়ান্টিটি হুইচ ইজ দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বের করতে চাই, আমাদের জাস্ট সেন্টার অফ মাস এর কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর নেট ফোর্সটা কত ছিল, এই দুইটা জানা থাকলে কিন্তু আমরা বের করতে পারছি। এন্ড এই জন্যই হচ্ছে সেন্টার অফ মাস এনার্জি ইকুয়েশনটা আমাদের জন্য ইউজফুল হতে পারে এই ধরনের কেস। সো আজকের জন্য এতটুকুই। আগামীকালকে হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনের উপরে ক্লাস হবে এন্ড মেকানিক্স এর ওইটাই লাস্ট ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে।